আচ্ছা, আমি যে তোর ভাবি বাজারের টাকা দিয়েছিল 200 টাকা, 200 টাকা খেলা যে আমি হারলাম, আমি তোর দোষ দিতেছি? তো হারবাই তো। তুমি বাজারের টাকা দেখালে তুমি হারবা না? হারছো। বাজারের টাকা দেখলে হারবো? আমার এই জ্যাকপট কি জানে নাকি বাজারের টাকা না তোর কাছ থেকে ধার করা টাকা? টাকা তোর টাকায় নাকি? আমরা মিডল ক্লাস, আমরা মিডল ক্লাস। এই কিরে, ফোন দিতাছি বারবার, ফোন কাইটা দিতাছস। আরে ফোনটা ধরে কইলি তো আমি যে জবের মধ্যে আছি ওর ইনফরমেশন তুই দিতে পারতি না? তাহলে তো পুরো মহল্লা আমার ঘুরতে হইতো না, তোর খুঁজতে হইতো না। এই সমস্ত ইম্পর্টেন্ট কাজ এগুলো ঝোপের মধ্যে বসে করতে হয়। এটা কি পাড়া ঘুরতে ঘুরতে করে করতে হয়? ভাগ্যিস তোর ভাই এই দোকানটা দিয়েছিল বলে এই জায়গাটা পাইছি। শেষ শেষ তো হইবই। তুমি যে আমার জীবনটা শেষ করে আলাইছো লতিফরে দিয়া, এটা কি তুমি একবার ভাবছো? লতিফরে তুমি কইলা যে খেলাটা শিখাই দিলাম, হ্যাঁ? এখন লতিফ এই খেলা শিক্ষা রাইতে 2600 পাইছে, আমারও কয় ভাই 1 টাকা উড়াই দেন। ফোনের পর ফোন, ফোনের পর ফোন, আমি ঘুমের অবস্থায় আমার ফোন দিতেছে। রাইতে কি টাকা উড়াই দেওয়ার সময়? হ্যাঁ। আর সকালে এই যে রাস্তাঘাটের লোকজন জড়ো করে কইতেছে আমার টাকা উড়াই দেন, আমার টাকা উড়াই দেন। বেড়া, এর কি আমার মান সম্মান থাকতেছে? আশ্চর্য রকম। খেলা শেখানোর দরকার শিখাই দিছিস, এখনো জিতলে কোটিপতি, না জিততে পারলে তো হারবে। তুমি গিয়া বলো, আমি বারবার কইছি এসব পোলা পাইনে জ্যাকপটের বাল লইতে পারবো না। দেখছো না অবস্থা, আমার জীবনটা হালুয়া করে দিছস। আচ্ছা, আমি যে তোর ভাবি বাজারের টাকা দিয়েছিল 200 টাকা, 200 টাকা খেলা যে আমি হারলাম, আমি তোর দোষ দিতেছি? তো হারবাই তো। তুমি বাজারের টাকা দেখালে তুমি হারবা না? হারছো। বাজারের টাকা দেখলে হারবো? আমার এই জ্যাকপট কি জানে নাকি বাজারের টাকা না তোর কাছ থেকে ধার করা টাকা? টাকা তোর টাকায় নাকি? বাজারের টাকা দিয়ে হারবো? এই জন্য তো তোর সাথে এরকম ফাজলামি করে লোকদের। আমি আর তোমার লগে নাই। আমিও নাই। তোমরা খেলো, তোমাকে যা মন চায় তাই করো, বুঝছো? এই যে পোলা পাইন জিততাছে হারতাছে, সমাজটা দিনে দিনে শেষ হয়ে যেতেছে, বুঝছো? সমাজটা পুরো নষ্ট করে দিতেছো তোমরা এই খেলা লইয়া। আমি আর এগুলোর মধ্যে নাই ভাই, আমি আমার মতো আছি। তোমরা খেলবা, জিতবা, হারবা, এটা তুঙ্গ ব্যাপার, এটা তো আমার ব্যাপার না। এই নষ্ট করার উদ্যোক্তাকে তুই তো, তাই না? আমি ওই খেলার মধ্যে নাই। তুই জ্যাকপট যে কোটিপতি হ, আমি নাই। আর আমি এটার উদ্যোক্তাটা, হ্যাঁ? এই অপবাদ নিমুনা দেখে তো আমি বিয়ে শাদী করলাম না। আমি যদি বিয়ে শাদী করি, আমার ঘরে পয়পোলা পানি হইলে এই নষ্ট সমাজের লগে এসে মিশবো আর এই জুয়াটা খেলবো, বুঝছস? হ্যাঁ, আমি একজন বাবা হিসেবে, সমাজের একজন বাবা হিসেবে আমি এটা কোনোদিনই চাই না। কোনো বাবা হিসেবে না তার সন্তানটা নষ্ট হোক। তুই কিন্তু কথাটা ঠিক কষ্ট। ঠিক আছে, আমি মাপসা না মাপ আমি তোর কাছে চাই, মাপ তোর কাছে চাই আইছি, এখন তোর কাছেও চাই। কারণ ওই যা অবস্থা করছিল এলাকার মধ্যে লোকজন জড়ো করে ওরে লই এক দোকানে বহায়া 1 ঘন্টা বুঝাইছি, ঠান্ডা খাওয়াইছি, তারপর ওর মাথা ঠান্ডা করছি, ওইরা ওরে পাঠাইছি। আজকার পরের থেকে আমি তগো লোকে নাই। তবে যা মন চায় কর, তবে যা মন চায় খেল, সমাজ নষ্ট কর, সমাজ উন্নতি কর, সব কিছু কর। আমার আর কোনো কিছু তুই ভাই যা ডাকবি না, জড়াবি না, আর তুই অনুরোধই করবি না কারো এই খেলা শিখাই দেওয়ার লেগে। ঠিক আছে ভাই, তোর মনে থাকবো? এত হাই প্রশ্ন দেখতেছি। কি দেখতেছিস? জিতবো। হ্যাঁ ভাতিজা, আসসালামু আলাইকুম। কি অবস্থা? ও আচ্ছা, ঠিক আছে, ফ্রি হলে ফোন দিও। কি রে, এটা কোন রোগ? হ্যাঁ, কেমন আছেন? এই যে গেলি রেখা দিলি। ভাবলাম কিছু টাকা যাবো, অবস্থা শুনে মনে হলো ভাতিজা মনে হয় বেশি হারছে যাবো। সমাজ সারে, সমাজ পুরে নষ্ট হয়ে গেল সমাজটা। কি করবো, বাসায় জায়গা টাকাটা হারলাম, তোর ভাবির কাছে একটু ঝাইটারি খাই। দাঁড়া দেখতেছি কি করা যায়। এখন সামনে যেভাবে হোক ফুসলাই 500 লইতে হবে। কবি যে এক লোকের কিডনি নষ্ট হয়ে গেছে, তার আমরা প্রতি মাসে ওষুধ কিনা দিই। আমার কাছে টাকা নাই, টাকাটা দে, ওষুধটা কিনা দিই। লোকটা বেঁচে যাবো গিয়া, সোয়া বইব, তোর টাকাটা আমি ফেরত দিতেছি। সুন্দর করে অ্যাক্টিং করে কইতে হবে। আমি করবো? হ্যাঁ তুই কবি, আমি গেলে বিশ্বাস করবো না।